অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ নিয়ে বিতর্ক স্বাস্থ্য ভবনের অন্দরে। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগেও কি দুর্নীতি? সাসপেন্ড ডাক্তারের নাম রয়েছে নিয়োগ প্যানেলে। সাসপেন্ডেড চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস, তার নাম রয়েছে প্যানেলে। আরজিকর কাণ্ডে এনার নাম জড়িয়েছিল। থ্রেড কালচার চালানোর অভিযোগে সাসপেন্ড করা হয় বিরূপাক্ষকে, কিন্তু তার নাম প্যানেলে চলে আসায় একাধিক চিকিৎসক সংগঠনের তরফ থেকে ক্ষোভ প্রকাশ করা হয়। আর তারপর গোটা প্যানেলই স্থগিত করে দিল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, যা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে। কথা বলবো অয়ন শর্মা, আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, স্বাস্থ্য ভবন সূত্রে কি খবর পাচ্ছ? একজন সাসপেন্ডেড চিকিৎসক, তার নাম নিয়োগ প্যানেলে এলো কি করে? দেখো আইলি, তোমার মনে থাকবে যে আরজিকর আবহে সেখানে আমরা দেখেছিলাম যে থ্রেড কালচারের যে অভিযোগ উঠেছিল বিভিন্ন মেডিকেল কলেজে, সেই থ্রেড কালচারের মাথা হিসেবে একেবারে চিহ্নিত করা হয়েছিল ডক্টর বিরূপাক্ষ বিশ্বাসকে চিহ্নিত করা হয়েছিল। তারপর কিন্তু স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে তাকে সাসপেন্ড করা হয়। সাসপেনশন এখনো পর্যন্ত রয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে দেখা গেল যে কিছুদিন আগে একটি বিজ্ঞপ্তি জারি হয়েছিল রাজ্যের হেলথ রিক্রুটমেন্ট যে বোর্ড, সেই হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে, সেই হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করা হচ্ছিল। এই জায়গায় দাঁড়িয়ে ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস, তিনি তার নাম চলে আসে, যেমনটা দেখা যায় প্যাথোলজির যে প্যানেল, সেই প্যানেলের মধ্যে তার নাম চলে আসে। 2 নম্বরে তার নাম রয়েছে ডক্টর বিরূপাক্ষ বিশ্বাসের। কিন্তু এখানেই প্রশ্ন উঠছে যে তিনি সাসপেন্ড রয়েছেন, তাহলে কিভাবে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যে নিয়োগ, অর্থাৎ একটি সরকারি জায়গায় একেবারে নিয়োগের ক্ষেত্রে তিনি কিভাবে অ্যাপ্লাই করলেন? কোনো কি এনওসি নেননি? সেই প্রশ্নটাই তুলেছে বিভিন্ন চিকিৎসক সংগঠন এবং সেই জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন চিকিৎসক সংগঠনের তরফ থেকে বলা হচ্ছে যে স্বাস্থ্য দপ্তর কবে তার সাসপেনশন তুলে নিল, কিভাবে তিনি অ্যাপ্লাই করলেন, কিভাবে তার এই প্যাথোলজি যে প্যানেলের নাম হলো। এই জায়গায় দাঁড়িয়ে একটা তাৎপর্যপূর্ণ একেবারে বলা যায় যে বিজ্ঞপ্তি, সরকারি বিজ্ঞপ্তি, সেখানে দেখা গেল এই গোটা প্যানেলটাই স্থগিত করে দেওয়া হলো। 6 জনের নাম রয়েছে, গোটা প্যানেলটাই স্থগিত করে দিল। কিন্তু কেন, এখানে প্রশ্ন উঠছে, যদি দুর্নীতি নাই হয়ে থাকে তাহলে কেন গোটা প্যানেল স্থগিত করে দিল রাজ্যের হেলথ রিক্রুটমেন্ট বোর্ড? আমরা কথা বলেছিলাম জি 24 ঘন্টার তরফ থেকে, আমরা কথা বলেছিলাম ডক্টর বিরূপাক্ষ বিশ্বাসের তরফ থেকে। তার তরফ থেকে যে দাবি করা হচ্ছে যে 25/8/2025 যে একটি অর্ডার রয়েছে, সেই অর্ডারে দেখা যাচ্ছে যে সিনিয়র রেসিডেন্ট যারা চিকিৎসক, তাদের ক্ষেত্রে 1 বছরের এক্সপিরিয়েন্স থাকলে কোনো ধরনের এনওসি নেওয়ার প্রয়োজন পড়ে না, এমনটা তিনি দাবি করেন। এখান থেকেই ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস, সাসপেন্ডেড চিকিৎসক, তিনি কি বলছেন আপনাদের শোনাবো। অয়ন, তুমি আমাদের সঙ্গে থাকো। চিকিৎসক নিয়োগের একটা যে বিজ্ঞপ্তি জারি হয়েছিল WBMES এবং হেলথ সার্ভিসের ক্ষেত্রে রিক্রুটমেন্ট, এবং সেই রিক্রুটমেন্ট প্রসেস আমরা দেখলাম অত্যন্ত অনিয়ম হয়েছে এবং চূড়ান্ত দুর্নীতি হয়েছে। কিছু ক্যান্ডিডেট তাদের এনওসি পাওয়ার কথা না, তারা পেয়েছে এবং তার সাসপেন্ডেড অবস্থায় রয়েছে, তাও তারা আজকে পরীক্ষায় শুধু বসেছে না, তারা আজকে মানে চান্স পেয়ে গেছে। আজকে শুধু একটা লিস্টকে উইথহেল্ড করলে তো হবে না, আজকে একটা মেরিট লিস্ট, ফলে এটা একটার সাথে আরেকটা রিলেটেড, ফলে সমস্ত লিস্টটাই তো ডিস্টার্ব হবে। আমরা দাবি করেছি যে বিচার বিভাগে তদন্ত করে যারা এইভাবে বাইপাস করে ঢুকেছে, ইনফ্লুয়েন্স খাটিয়ে ঢুকেছে এই লিস্টে, তাদেরকে চিহ্নিত করা হোক এবং বের করে দেওয়া হোক এবং তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। চিকিৎসক সংগঠনের তরফ থেকে ঠিক কি দাবি করা হচ্ছে, সেই দাবি আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। কথা বলবো বিজেপি নেতা সজল ঘোষ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সজল বাবু, কি বলবেন? অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ নিয়েও বিতর্ক। সাসপেন্ডেড চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস, তার নাম প্যানেলে চলে আসায় চিকিৎসকরা তারা অবজেকশন জানান এবং তারপর গোটা প্যানেলই বাতিল হয়ে গেল। মানে ব্যাপারটা দেখুন, সেই 26,000 কেসই হলো, কিন্তু অপরাধ করলো একজন, হ্যাঁ, অপরাধের শাস্তি পেলো হয়তো আরো 10 জন। বিরূপাক্ষ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ভাবা যায়, এই লোকটা মানে একটা পাতি রাস্তার গুন্ডার মতো। সে হচ্ছে ডাক্তারের, মানে ডাক্তারদের শিক্ষক। কোন রাজ্যে দাঁড়িয়ে আছি আমরা? দেখুন, আমি ডাক্তারি ব্যাপারটা বিশেষ জানি না, কিন্তু আমি এটা জানি যে এরা তৃণমূলের আমলে যা হবে তাতে দুর্নীতি ছাড়া কোনো কিছু হতো। আপনি ভাবুন, সামনে ভোট থাকলে মানুষ শুধু সচেতন থাকে, মানুষ একটু সাবধান থাকে যে এই সময় যাতে কোনো প্যানেল বেরোলে তাতে দুর্নীতির প্রভাব না পড়ে। কোনো লজ্জা নেই, একটা সাসপেন্ডেড ডাক্তার যার পরীক্ষায় বসার যোগ্যতা নেই, তার নাম প্যানেলে তুলে দিল। মানে এতটা ডেসপারেট, এতটা বেপরোয়া, ওরা বুঝে গেছে যে যা করতে হবে 2 মাসের মধ্যে করতে হবে। কারণ 2 মাসের পরে হয় জনতার আদালতে ঠেঙানি,
আর তা না হলে এদের জায়গা হচ্ছে আত্মাপুরে, এছাড়া এদের কোনো জায়গা নেই। ধন্যবাদ কি সজল বাবু। বলবো? বিজেপি নেতা সজল ঘোষ ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আমরা কথা বলেছিলাম সাসপেন্ডেড চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসের সঙ্গে। তিনি কি বলছেন এই ঘটনায়, শুনুন। আইনগত প্রক্রিয়াটা আমার পক্ষে বলাটা খুব মুশকিল, কারণ কি আমি তো এখানে সামান্য পরীক্ষাচ্ছি, তাই তো। এসআরদের এনওসি লাগবে না, এইটারই একটা অর্ডার আছে আলাদা করে, যেটা এনএমসি বলে 1 বছর এসআরশিপ করতে হবে, তাহলে ইউ আর এলিজিবল টু সিট ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। তার মানে 1 বছর না, 1 বছর 9 মাস করা আছে। এখনো তো আমি যেটা নোটিশটা করে বুঝলাম যে আপাতত এটা টেম্পোরারি একটা কিছু করেছে, এখন দেখা যাক সেটা কোন দিকে যায়। খুব গুরুত্বপূর্ণ, এটা ভিডিও রেকর্ডিংও হয়েছে। সো ন্যাচারালি এটার মধ্যে আমি তো কোনো কন্ট্রোভার্সি কখনই দেখিনি। পরীক্ষা ভালো হওয়াটা যদি কোনো অপরাধ হয়, সেটা আই রিয়েলি ডু নট নো হাউ টু ডিফাইন ইট ইন দ্য টার্মস অফ ল। সেটা আমি বলতে পারবো না কিছু। যারা যারা বলছে তাদের কারা বলছে একটু দেখুন, তাদের জায়গাগুলো একটু দেখুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।